হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ব্লগ ভিডিওটার ভয়েসটা আসলে এভাবে দেওয়ার আমার কখনোই প্ল্যান ছিল না যে আমার ব্লগ ভিডিওর ভয়েসটা আমি খুবই মন ভরা মানে কষ্টে তারপরে আমার একটা নতুন চ্যানেল আমি আপলোড করতে হবে, সেটা আমি কখনো ভাবতে পারিনি। বাংলাদেশি ওমান ব্লগার চ্যানেলটা আপনারা ৫টা বছর ধরে দেখছেন, আর ৫টা বছর ধরে এটার পিছনে একটা ছোট বাচ্চাকে যেভাবে মানে লালন পালন করা হয় সেভাবে আমি কিন্তু লালন পালন করেছি ৫ বছর ধরে। দিনকে দিন মনে করিনি, রাতকে রাত মনে করিনি। মানে এটার পিছনে আমি লেগেছিলাম। এটা থেকে আমার ব্যবসা বাণিজ্য, আমার সব কিছু আপনারা তো নিজের চোখেই দেখেছেন। আমার বাচ্চা থেকে শুরু করে, বাচ্চা বড় হওয়া থেকে শুরু করে এই চ্যানেলটা যে আমার এত মানে এত অল্প সময়ের মধ্যে এত দীর্ঘ, এত বড় আর এত লম্বা সময়ের একটা চ্যানেল যে এত অল্প সময়ের মধ্যে যে আমার চোখের সামনে যে ভ্যানিশ হয়ে যাবে সেটা আমি কখনো আগে থেকে ভেবে রাখিনি বা কখনো আমি কল্পনাও করিনি যে বাংলাদেশি ওমান ব্লগার চ্যানেলটা, যেটার মধ্যে কিনা 2,35,000-এরও বেশি সাবস্ক্রাইবার ছিল, সেটা গায়েব হয়ে যাবে। সেটা আসলে আমি আমার পক্ষে চিন্তা করাটাই কিন্তু অসম্ভব ব্যাপার ছিল। গতকালকে হচ্ছে 6টার দিকেই, মানে আজকে যদি আমি ভিডিওটা ব্লগটা যদি আপলোড করি তাহলে আজকে 6টার দিকে, যদি আগামীকালকে আপলোড করি তাহলে গতকাল হবে। আজকে সকাল মানে সন্ধ্যা 6টার দিকেই দেখি যে আমি যখন আমার ড্রেসের ভিডিও শ্যুট করি, ড্রেসের ভিডিও নর্মালি হচ্ছে 6টার দিকে যাই, তখন যখন আমি আপলোড করতে যাই তখন দেখি যে আমার চ্যানেল আসছে না, মানে ওমান ব্লগারের চ্যানেলটা আসছে না। এরপর আমার ভিডিও সবগুলো চ্যানেল প্রাইভেট করা, অন্য একটা লাইভ লিঙ্ক দিয়ে দিয়েছে। পরবর্তীতে দেখি যে আমার পুরো চ্যানেলটাই ভ্যানিশ হয়ে গিয়েছে। সেটা যে মানে আমার জন্য ভাবাটা কি পরিমাণের কষ্টের সেটা আমি কখনো আপনাদেরকে বোঝাতে পারবো না। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখানে হচ্ছে আমি হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আসার পরে হচ্ছে আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের সাথে আগের মতো করে ডেলি ভিডিও দেওয়ার জন্য, যাতে করে আপনাদের সাথে আগের মতো করে কানেক্ট থাকতে পারি। আর ড্রেসের প্রত্যেকটা ভিডিও ডেইলি আগের মতো এই চ্যানেলেই যাবে। তো সবাই যদি আমাকে যদি সব সময়ের মতো ভালোবাসার সাপোর্ট দিয়ে যায়, ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি আগের পজিশনে চলে আসতে পারবো। আর আমাকেও পরিশ্রম করতে হবে, আর আমি তো পরিশ্রমী মেয়ে, হ্যাঁ তাই না? আমি শুরু থেকে যে পরিমাণে পরিশ্রম করেছি আমি এখনও কিন্তু পরিশ্রম করব। এখনও আমি আবার নতুন করে যেমনটা আমি আগে যেভাবে শুরু করেছিলাম, আমি যদি আমার পুরাতন চ্যানেলটা তো আমি পাওয়ার জন্য ট্রাই করব। পুরাতন চ্যানেলটা যদি না পাই তার আমি আগের মতোই এই চ্যানেলটাকে আমি নতুন করে শুরু করব। দেখা যাক আল্লাহ আমাকে কতটুকু সহায়তা করে আর আপনারা আমাকে কতটুকু সাপোর্ট করেন, আর আমি কতটুকু হার্ডওয়ার্ক করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার সাথেই থাকবেন। তো শ্বশুরবাড়ি থেকে আসার পরে বাবার বাড়িতে দাওয়াত খেতে চলে আসলাম। আমাদের বাসায় হচ্ছে আম্মু কল করে বলেছে রাতে খাওয়ার জন্য। তো আমরা একটু বাহিরেও যাব। ফার্স্টে হচ্ছে আমরা এখানে নাস্তা করে নিয়েছি, হালিম করেছে, তারপরে হচ্ছে ভাবি ডাল পুরি রান্না করেছে। আর আমাদের ফ্যামিলিটা না মানে আমরা খুব বেশি হাই ক্লাসের না, আমরা মিডিয়াম ক্লাসের মানুষ। আমরা সবাই অনেক বেশি আন্তরিক। আমরা দেখা গেছে কি যে আমরা এমন না যে মানে একজন আরেকজনের প্রতি হিংসা এই ধরনের কিছু আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে থাকে না। আমরা যখন যেখানে যাই সেখানে আমাদের একটা বিয়ে বাড়ি হয়ে যায়। আপনারা তো সবাই জানেন আমাদের ফ্যামিলিটাকে আগে থেকে আপনারা দেখে এসেছেন। আমরা ভাই বোনেরা, আমাদের আত্মীয় স্বজনরা, আমরা যেভাবে একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি, শ্বশুরবাড়ি বলেন বাবার বাড়ি বলেন, সেভাবে ব্লগগুলো কিন্তু আপনারা আমাকে ওভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে এসেছেন। এমন না যে আমার এখানে বিলাসিতার কিছু ছিল, কোনো সময় আমার এখানে খুব বেশি দামি দামি কিছু দেখানো হতো, এরকম কোনো সময় কিছু ছিল না। তারপর নর্মাল লাইফটাকে যে আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন সেটা আমি কখনো কল্পনা করতে পারবো না। আমি সবাইকে বলি ইউটিউবে এসে আমি যে পরিমাণে ভালোবাসা পেয়েছি সেটা আমি আসলে আর কোথাও আশা করতে পারবো না। আমি আমার মানে হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছে, হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমি চিন্তা করছি না আমাকে এইভাবে বসে থাকলে হবে না, আমার আবারও চেষ্টা করতে হবে। আমি এভাবে বসে থাকার মতো মেয়ে না। আমি আমি শোয়া থেকে উঠতে পারছি না এরকম অবস্থা। আমি বসে থাকার মতো মেয়ে না, আমি হেরে যাওয়ার মতো মেয়ে না, যার কারণে আমি আবার উঠে দাঁড়িয়েছি, ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছি। আমাকে সবাই সাপোর্ট করবেন। আর হচ্ছে আমি চেষ্টা করব আবারও আগের মতো করে নতুন করে শুরু করার জন্য। আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ আমি আবারও সফল হব।
আর হচ্ছে তো সবাই মিলে হচ্ছে বসে নাস্তা করছি। আর হচ্ছে আয়াস তো দেখতেই পাচ্ছেন, আয়াস যখন আমাদের সবাইকে পায় তখন ও অনেক বেশি হ্যাপি থাকে, অনেক বেশি হ্যাপি হয়। এরপরে আমি আর মিহির বাবা হচ্ছে বের হয়ে গেলাম বাসায়। আসলে এখন চট্টগ্রামে বলেন পুরো বাংলাদেশে বলেন অনেক বেশি গরম পড়ছে। তো বিজনেস রুমে আর বেডরুমে দেখা যাচ্ছে কি এখন মানে ঘুমানোই যাচ্ছে না। ড্রয়িং রুমে তো আছে একটা এসি, তো অন্যান্য রুমের এসি দেখানোর জন্য মানে আমরা বের হয়েছি। এসির প্রাইস টাইসগুলো দেখবো, জানবো, তারপরে কত ইয়া লাগবে সেগুলো দেখবো, এটার জন্য আসলে আমরা বের হয়েছি। আর হচ্ছে গরম মাঝখান দিয়ে তো গতকালকে তো আর গত পরশুতে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটু ঠান্ডা হয়েছে। তো যার কারণে হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে সিঙ্গার শোরুমে হচ্ছে ঢুকতে হচ্ছে একটা ফ্রিজ দেখেছি, এটা হচ্ছে গ্যাস দেওয়ার জন্য এনেছে। এরকম একটা বড় ফ্রিজের আমার কেনার ইচ্ছে আছে যখন আমার বড় বাসা হবে। এখন তো বাসাটা ছোট, খুব বেশি বড় না, যার কারণে বড় ফ্রিজ রাখলে দেখা যাবে কি জায়গা হবে না, যে জায়গাটা কিনা ফ্রিজের জন্য আছে বরাদ্দ আছে। তো যার কারণে আসলে বড় ফ্রিজ কিনা হয়নি। যদি আমার নসিবে থাকে, আল্লাহ যদি আমার নসিবে রাখে, তাহলে আমি এরকম একটা ব্ল্যাক কালার থেকে বড় ফ্রিজ কেনার আমার ইচ্ছে আছে। এরপরে হচ্ছে এখানে আরও অনেক কালারের ফ্রিজ আছে, নিউ ফ্রিজগুলো একটু খুলে খুলে দেখছিলাম। আসলে আপনি যদি মানে খাস দিলে যদি কোনো একটা জিনিস যদি নিয়ত করেন, সেটা একদিন নয়তো একদিন আল্লাহ আপনাকে পূরণ করবে। আমি কখনো কল্পনাও করিনি যে আমি এই পজিশনে আসব, আমার চ্যানেলটা এই পজিশনে এসে যে আমার চ্যানেলটা এভাবে ধ্বংস হয়ে যাবে, এভাবে হারাই যাবে, সেটা আমি কখনো কল্পনাও করিনি। হ্যাকাররা যে আমার চ্যানেলের উপরে চোখ দিবে, সেটা আমি কখনো ভাবতেও পারিনি। আমি জানি না আমার চ্যানেলটা আমি ফিরে পাবো কিনা, তারপরও যথাসাধ্য আমি চেষ্টা করব এটা ফিরে পাওয়ার জন্য। তারপরও বলা যাচ্ছে না। এরপরও আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার আগের চ্যানেলটা আমি ফিরে পাই। আগের চ্যানেলটা ফিরে পেলে আমার জন্য বেশি ভালো হবে, কারণ ওখানে আমার অনেক বেশি সাবস্ক্রাইবার আছে। ওই সাবস্ক্রাইবারটা আমার 5 বছরে পূরণ হয়েছে। আর নতুন করে ওপেন করলে দেখা গিয়েছে কি মানে এখন তো হাজার হাজার চ্যানেলের ভিড়ে আমি হারিয়ে যাব। তারপরে হারিয়ে যাওয়ার পাত্র কিন্তু আমি না, হারিয়ে যাওয়ার মানুষ আমি না। আমি আবারও চেষ্টা করব, একদম নতুন করে জিরো থেকেই শুরু করার চেষ্টা করব। সবাই আমার সাথেই থাকবেন। এরপরে হচ্ছে ফ্রিজটি দেখে, তারপরে হচ্ছে এসি দেখে হচ্ছে বাসায় চলে আসলাম। তো এরপরে হচ্ছে প্রাইস টাইস সবগুলো জানলাম। এরপরে হচ্ছে অন্যান্য যেগুলো দেখা দরকার ছিল সেগুলোও দেখলাম। বাসায় চলে এসে হচ্ছে খাবার দাবারে বসে গেলাম, কারণ হচ্ছে চলে যেতে হবে বাসায় অনেক কাজ আছে। তো এখানে বাসায় হচ্ছে কাবাব তৈরি করেছে, মাটন রেজালা তৈরি করেছে, চিকেন রোস্ট তৈরি করেছে, মাছ ফ্রাই করেছে, সালাদ করেছে, পোলাও তৈরি করেছে, 2 জামাইয়ের জন্য অনেক কিছুই তৈরি করেছে। এরপরে হচ্ছে ফাহিম সবাইকে খাবার দাবার দিয়ে দিচ্ছে। আর বাচ্চারা দেখা যায় কি নানার বাড়িতে আসলে অনেক বেশি হ্যাপি থাকে। মিহি তো আসলে যেতেই চায় না, নুসাইবা, দোহা সবারই সেম অবস্থা, ওরা আসলে আর যেতে চায় না, মানে থেকে যেতে চায় এমন মানে অবস্থা হয় যে ওদেরকে নিয়ে যেতে কষ্ট হয়। এরকম কিন্তু সবারই হয়। ছোটোবেলায় যখন মামার বাসায় আসতাম আমরা, আমার নানা নানি তো আমার আব্বু আম্মুর বিয়ের আগে মারা গিয়েছে, যার কারণে মামারা তো সবাই শহরে থাকতো, আমরা গ্রামে থাকতাম। ওই যে ডিসেম্বরে যখন আসতো বার্ষিক পরীক্ষার ছুটির পরে আমরা যখন মামার বাড়িতে আসতাম, তখন এখান থেকে আর যেতে ইচ্ছে করতো না, শহর থেকে আর যেতে ইচ্ছে করতো না। তারপরও চলে যেতে হতো, যেহেতু আমরা গ্রামে থাকতাম। এক জায়গায় তো সবসময় একসাথে থাকা যায় না, সবসময় বেশি দিন থাকা যায় না, যার কারণে যাওয়ার সময় অনেক বেশি খারাপ লাগতো। তো আম্মু যদি কোনো একটা অকেশনে বা কোনো একটা ইয়াতে বা অসুস্থতার কারণে যদি 2-3 সপ্তাহ বা 2-3 দিন যদি বা 1 সপ্তাহ যদি বেশি থেকে যেত, তখন মনে হতো কি এটা প্লাস পয়েন্ট অনেকটা। এটা আমার কাছে মনে হয় কি সবার লাইফে এটা হয়েছে। তো আজকের খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। আপনি আমাদের সাথে প্রথমবার ঈদ করতেছেন, তো আমাদের সালামি কই? আপনি যে ভুলে গেছেন এটা। আমি এটা কি কোনো কথা হলো বলেন? না আছে সায়েন্সের বই আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো বই আছে। ওটা তো একটা ভালো বলেন, কিন্তু আমরা ঈদ চাই। ঈদ একটা জিনিস, এটা একটা জিনিস। এই ফ্রেন্ড বন্ধু সালামি দিয়ে কি করব? কিছু খেতে যাবা, চলো আমি নিয়ে যাচ্ছি। মার্কেটিং করতে যাবা, শপিং করতে যাবা, চলো আমি নিয়ে যাচ্ছি। না, ক্যাশটা সালামি দিয়ে করবাটা কি? আচ্ছা, কেউ কি বলে ঈদ যাওয়ার আগে তোমরা সালামি দিয়ে কি করবা? আচ্ছা, তোমাকে সালামি দিলাম, খুশি করে দিয়ে ফেলে। ধরো আমি তোমাকে 1000 টাকা সালামি দিলাম, হ্যাঁ, খুশি হয়ে তুমি যাও। যদি কি করবা? না খুশি, তাহলে আমি তোমাকে খুশি হতে আমি কেটে কত দিই? আমার ফ্রেন্ডদের সাথে খেতে যাব।
আর তোমাদের ফ্রেন্ডদের নিয়ে কাটতে পারে। আর আমি ইনভেস্ট করব কিছু একটাতে। ইনভেস্ট করবা কিসে? কোন ব্যবসায়? অনেক বড় একটা জিনিস। ওর একটাই লক্ষ্য এখন। একটা লোক বড় লোক হওয়া। না, ওর একটাই লক্ষ্য মানে আইফোন না। না, ওটা নাও হতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিয়ে দেন না আমরা করতেছেন। ফ্যান অন করো। সালামির জন্য পুরো ভান্ডিল রেডি। দাও। And we are ready. গনি গনি দাদা একটু গনি এই দিয়ে দাও, তোমার আপুকে দিয়ে দাও, আপুকে দিয়ে দাও। সব সময় এটা হচ্ছে তোমার সালামি। Thank you so much. দাঁড়া ভাই দেখ এটা মোবারক। এটা তোমার সালামি। ऐसे की खुश থ্যাংক ইউ। আচ্ছা এটা তো ভাঙতি করতে হবে, পরে পরের গুলো ভাঙতি ভাঙতি করে ভাঙতি করে। ভাঙতি করো। না না না। আয়াস আয় ছেলে। ওমা আমি তো আয়াস না। ভাঙতি করতে হবে, যে ভাঙতি করতে হবে। ভেঙে দিবে। এখন এমনি নিক, পরে ভেঙে নেবে। ও বাবা। ও বাবা রে, ওরে বাবা। ওদের কোন সময় সময় দিলে হবে না। তোমাদের দুজনেরটা রিয়েল, বাকিটা বুঝে নিও। এই ছিঁড়ে ফেলবে, টাকা ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে। দাও আমাকে দাও। কত ভালো ছিল। আব্বাজান তুমি পুপির কাছে আসো, ঘুমাবে না? আসবে না কেন? কেন আসবে না তুমি? তুমি আমার জান না? তুমি পুপির জান, তুমি পুপির জান, পুপির কলিজা। হ্যাঁ পুপির কলিজা না? আল্লাহ, তুমি কার কলিজা? তুমি কার জান? কার জান? এটাকে পাপা জান? পাপা জান, তুমি পাপা জান কার জান? তুমি 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 আঙ্কেলের জান? আঙ্কেল, আঙ্কেলের জান তুমি? তোমার মিল্টন আঙ্কেলের জান? তোমাকে আব্বা তুমি কার জান? আঙ্কেলের জান নাকি পুপির জান? কার জান? কার জান? কার জান? পেন দাও, পেন দাও, পেন দিতে বলতে তোমাকে। আব্বু পেন দাও, আমাকে ফ্যান দিতে বলতেছে। ফ্যান এখন দিও না, দিও এখন দিও না, এখন দিও না। ওর সাথে আমি একটু কথা বলি, এখন দিও না। আব্বা, আব্বা জান তুমি কার জান বলো? তুমি ফুপির জান? তুমি ফুপির কলিজা? হ্যাঁ আরে যাবে না, তোমরা বারবার আয়েশকে কেন ডাকতেছো? ও যাবে না, ও এখানে ঘুমাবে না, তোমরা ঘুমাই যাও। আব্বা তাওরাত, তাওরাত আসো, আসো তাওরাত আসো। তুমি কার জান? আব্বা জান? এই আইসু, আইসু, হ্যালো, হ্যালো আইসু। মিনা ওই মিনহাকে ডেকে নিয়ে আসো। টাকা ইচ্ছা ভাবি। দলগণ আরে বের শুদ্ধ করতেছ না, যে দেখছো এগুলো দাঁড়াই আছি কতক্ষণ ধরে। মাঝে ঘুরোতে তুই পারে? তুই হানো সোনা কথা শোনা হ্যাঁ আমি হ্যাঁ আমি খুশি শু। মিন হাবুরি এদিকে এসো না যাও তোমাকে আসো। ডাকছে যে টাকা- মিনহা যাও, খাবো আসো আব্বু আসো তোমাকে সালামি দিবে যে। আসো আসো না তুমি ছোটা দে দুটা এখানে একটা না এখানে হাতে একটা তুমি ছোটা দে দুটা কেমন মিনহা মিনহা বড় দে আচ্ছা আর খান গেম দে না এখনি এখনি আচ্ছা আগে লইব এসে দি ফেলন, ওকে গুড়া দি ফেলন না করন। না হওয়ান হওয়ান শোরুমের মালিক। ভাঙতি টাকা হ্যাঁ বাকি নে দে বাংটি নয়, গুড়া দি ফেলন। হওয়ান শোরুমের মালিক। হরিণ বাকি দে বই হ্যাঁ মেরিন বাকি দে বই মেরিনো পরাবর গুড়া লব দে, গুড়া ল ফেলন, গুড়া দিয়া পরে দে। আমি যখন ছোটটা দেখে 1000 পাইছি, বড়টা দেখে ডাবল পাবো। এই অনতন দুই লগে লব তিকে দেয় সাক গরি সাত দে। এটা আসল। আসলে এলাম জারি দিয়ে মেরিন দিয়াম দে এটা আসল। শুকরিয়া। আসল গরমে বই ঈদ মুবারক। তা আর কোন হও? আরে তুমি তো বড় বিজনেস না তুই তো আড়ালে মিহিও পাই নাই। তুমি পাইছ?
গেলাম বরফ দিন না ও আনন্দ আনন্দ আজি কিন্তু আই এরা পকেটও ঠাড়ি গেলে গোরালি নেই না আবার অরিজিনাল নতুন হলো অরিজিনাল ট্রান্সপারেন্ট না অরিজিনাল আচ্ছা বাকি হাত তো সিসিটিভি ক্যামেরা শো দেখতেছে সবকিছু কি শুধু 500 সন্তুষ্ট আমাদের